শেখ আহমদুল্লাহ, উনি বৃষ্টির জন্য নামাজ পড়ছে, সালাতুল ইস্তিসকা। আমাদের শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ তিনি ইস্তিসকা নামাজ পড়েছেন। শুধু তিনি না, আর অনেকেই পড়েছেন। আলহামদুলিল্লাহ, ইস্তিসকার যে নামাজটা, সেই নামাজের পরে বৃষ্টি হয়েছে। কখনো সাথে সাথে হয়, কখনো একটু বিলম্বে হয়, কিন্তু এইটা নিয়েও ট্রল। কি আজীব এক বাংলাদেশ! মানে ইস্তিসকার নামাজ পড়া হয়েছে, সেইটা নিয়েও ট্রল। আরে ভাই, তুমি পড়তে পারো নাই, তুমি পড়ো নাই, এটা নিয়ে ট্রল করার কি আছে? ধন্যবাদ জানাও, তাকে সাধুবাদ জানাও। মানে কেউ যদি দোষ ধরতে চায় কারো, তাহলে তার পদে পদে ধরা যায়। একটা কথা বলে, বাংলা একটা প্রবাদ আছে, যাকে দেখতে নাহি পায় তার চলন বাঁকা। মানে যাকে দেখতে পারে না, যাকে পছন্দ না, আনলাইক দিস ম্যান, যে মানুষটা অপছন্দের, তার সব কিছুই মানে অপছন্দের। একটা ছোট্ট গল্প মনে পড়েছে। মানে একজন খুবই দরবেশ মানুষ, আল্লাহওয়ালা মানুষ, কিন্তু তার বিবি তাকে পছন্দ করে না। বিবির সাথে তার প্রচুর ঝগড়া, তার প্রচুর মানে কথা কাটাকাটি বিভিন্ন। তো একদিন এক লোক এসেছে। লোক এসে বলল যে আমি তো অমুকের কাছে, অমুক সাহেবের কাছে, শায়েখের কাছে আমি নিজেকে পেশ করতে চাই, আমি মুরিদ হতে চাই। তো বিবি বলেন, তুমি আর কোনো লোক পাইলা না, এর কাছে তুমি মুরিদ হইবা? এত খুব খারাপ মানুষ, খুব খারাপ। কিছুক্ষণ পরে দেখে যে ওই শায়েখ, ওই আল্লাহওয়ালা পীর বুজুর্গ, তিনি আপনার বাঘের উপরে উঠে, এবং লাগাম যেটা আপনার যে চাবুক যেটা, সেটা হচ্ছে সাপকে চাবুক বানিয়ে, আর ঘোড়াকে ঘোড়া হিসেবে নিয়েছে, বাঘকে ঘোড়া বানিয়ে বাস চলে আসতেছে। তো তিনি অবাক চিত্তে ওই লোকটা দেখলো যে পীর সাহেবের অবস্থা খুবই খুবই মানে অসম্ভব একটা জিনিস করেছেন তিনি। তো বললেন যে পীর সাহেব এটা কীভাবে? বললেন যে একটু আগে তুমি যে বদনামগুলো শুনলা, ওইটাকে সহ্য করার কারণে আল্লাহ তাআলা আমাকে এটা দিয়েছে। মানে বিবির কষ্ট সহ্য করতে পারলেও কিছু ভালো বেনিফিট পাওয়া যায়। তো আরও একদিনকার ঘটনা হচ্ছে, এই মহিলা দেখলেন যে উপরের দিকে একজন আপনার শূন্যে পাটি বিছিয়ে নামাজ পড়তেছে। তো মহিলা খুব গর্ব করে বলতেছে যে আপনি কিসের পীর সাহেব হইলেন, আপনি কিসের আল্লাহওয়ালা হইছেন? আজকে দেখলাম যে উপরে এক লোক শূন্যে পাটি বিছিয়ে নামাজ পড়তেছে, সুবহানাল্লাহ। তো পীর সাহেব শুইনা বলতেছেন যে আরে ওইটা তো আমি ছিলাম। বিবি শুইনা কয়, এই জন্য তো দেখলাম যে পাটিটা কেমন বেঁকা আসিল। মানে হচ্ছে উনি মানে তার খুব পছন্দ হয় না, তাকে যেটা দেখে সেটাই তার কি ভালো লাগে না। যদি সে করে, যদি অন্য কেউ করে, ও ফাইন, ভেরি নাইস, ভেরি বিউটিফুল, বাট নিজের স্বামী করলে, নিজের হাজব্যান্ড করলে, ইটস ভেরি ব্যাড। তো এমন কিছু অবস্থা তৈরি হয় যে মানে যাকে দেখতে পারে না, পছন্দ হয় না, তার সব কিছুকে অপছন্দ। আমাদের শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ তিনি চমৎকার বিভিন্ন মাসআলা বলে দেন, প্রশ্নের উত্তর দেন। তো তাকে অনেকেই পছন্দ করেন না। বিশেষ করে আমাদের সুন্নি ভাই যারা দাবি করেন, যদিও প্রকৃত সুন্নাহ অনেকের মধ্যে নাই, সুন্নিয়তের দাবিদার, কিন্তু অনেকের মধ্যে সুন্নত নাই। যাদের মধ্যে আছে আলহামদুলিল্লাহ, আপনাদেরকে সেলুট দিই। আমার কথা শুনলে যাদের জ্বলবে, বুঝবেন আপনার মধ্যে সুন্নাহ নেই, এই জন্য আপনার জ্বলতেছে। কিন্তু যদি না জ্বলে, বুঝবেন যে না, আপনি সুন্নিয়তের দাবি করে সুন্নতের মধ্যে আছেন। কারণ যার সমস্যা কথা বলে তারই গায়ে লাগে। তো আমাদের নাম নাই বললাম, তিনি আমাদের দেশের একদম খুবই জনপ্রিয় একজন বক্তা এবং খুবই আলোচিত এবং সমালোচিত বক্তা। তিনি শেখ আহমদুল্লাহর এই দোয়া নিয়ে, এই নামাজ নিয়ে ট্রোল করা শুরু করেছে। আরে ভাই, আপনাকে তো বুঝতে হবে, মোনাজাত নিয়ে ট্রোল করা শুরু করেছে। এখানে পাঁচ ওয়াক্তের সাথে আপনি এই সালাদটাকে মিলালে হবে না। পাঁচ ওয়াক্তের পরে দোয়া করাও জায়েজ, নাও করতে পারেন, দুটোটাই সুরত আছে, কিন্তু এটাকে বাধ্যতামূলক করা এটা অনুচিত। কিন্তু ইস্তিসকা নামাজের হিসাবটা ভিন্ন। এখানে হুকুমটাই ওইভাবে, আপনি নামাজ পড়বেন, দোয়া করবেন, ইস্তিগফার করবেন। তো এইটা নিয়ে ট্রোল করার কি আছে ভাই? কিন্তু আমাদের দেশ তো উযোগী বাঙালি। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার, সঠিক জিনিস বুঝার তৌফিক দান করুক। আল্লাহ আমাকেও তৌফিক দান করুক,
আপনাদের সকলকে তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।